আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যেন আত্মকেন্দ্রিক মুসলমান না হই। আত্মকেন্দ্রিক, যে আমি আমার স্বার্থ, আমার লাভ, আমার ক্ষতি, আমার উপকার, আমার অপকার, এটা নিয়ে আমি ব্যস্ত, এটা নিয়ে আমি ভাবছি, এটা নিয়ে আমি ফিকিরমান। আত্মকেন্দ্রিক, আমরা যেন আত্মকেন্দ্রিক না হই, এই শিক্ষাটা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। আল্লাহ রাসূল বলছেন, পারস্পরিক দয়া, সহমর্মিতা, সহানুভূতিশীলতার ক্ষেত্রে মুমিনদের উদাহরণ হলো এক দেহের ন্যায়। এক দেহের ন্যায়। যদি তার দেহের একটা অঙ্গ অসুস্থ হয়, পীড়িত হয়, আহত হয়, তো বাকি সমস্ত দেহই অনিদ্রা এবং জ্বরে আক্রান্ত হয়ে যায়। শরীরের একটা অঙ্গ যদি অসুস্থ হয়, সারা শরীরে জ্বর ধরে যায়, সারা শরীরে অনিদ্রায় ভুগতে থাকে। তো আল্লাহ রাসূল বলেছেন, মুমিনরাও পারস্পরিক দয়া, ভালোবাসা, সহমর্মিতার ক্ষেত্রে এক দেহের ন্যায় হইতে হবে। আত্মকেন্দ্রিক সে হবে না। আরেক মুসলমানের ব্যথায় সে ব্যথিত হবে, আরেকজনের দুঃখে সে দুঃখী হবে, আরেকজনের কষ্ট দেখলে তার অন্তরে রক্তক্ষরণ হবে। এটার নাম হলো মুসলমান। এটার নাম হলো মুসলমান। শুধু নিজের ধান্দা, নিজের স্বার্থ, এটার নাম মুসলমান না। মুসলমান আমি হতে পারি নাই। তো যেটা নিয়ে বলা উদ্দেশ্য, আমরা জানি আমাদের চোখের সবার সামনে আমরা দেখতে পাচ্ছি, পুরা বিশ্ববাসীর সামনে দেখতে পাচ্ছি যে আমাদের ফিলিস্তিনের গাজা একটা জনপদ। এই জনপদের মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে। আজকের নিউজ 62,000-এর বেশি শহীদ হয়ে গেছে। 62,000। এবং যেটা সবচেয়ে বেশি যেটা ছিল যে বিগত কয়েকদিনে 271 জন অনাহারের কারণে, অপুষ্টির কারণে মারা গিয়েছে। এবং তাদের বেশিরভাগই হলো শিশু। তাদের বেশিরভাগ হলো শিশু। এই যে হালাত, এই অবস্থা আমাদের চোখের সামনে, বিশ্ববাসীর চোখের সামনে করছে, মুসলমান হিসাবে আমার আত্মকেন্দ্রিক হওয়ার সুযোগ আছে? আমার মধ্যে ব্যথা থাকতে হবে না? দয়া থাকতে হবে না? রহম করম থাকতে হবে না? আমার সাধ্য অনুযায়ী আমাকে পদক্ষেপ নিতে হবে না? যেটা আমার সাধ্য সেটা আমাকে করতে হবে না? আমরা যদি এই আত্মকেন্দ্রিকতা থেকে বের হয়ে মুসলমানিত্বের পরিচয় দিতে চাই, তাহলে এই গাজ্জার ভাইদের জন্য আমাদের 5টা দায়িত্ব আছে। 5টা দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব, এটা অবশ্য মুসলিম সরকারগুলোর দায়িত্ব। আল্লাহ তাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। মুসলিম সরকারগুলোর দায়িত্ব, তারা ঐক্যবদ্ধ হয়ে সামরিক শক্তি নিয়ে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাঁড়াবে। এটা মুসলিম সরকারগুলোর দায়িত্ব। যদি এই দায়িত্ব তারা পালন না করে, তাহলে অবশ্যই কিয়ামতের দিন ধরা খাবে। কিয়ামতের দিন অবশ্যই দিতে হবে। সামরিক শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়ানো, এটা মুসলিম সরকারগুলোর দায়িত্ব। মুসলিম সরকারগুলোর দায়িত্ব। আমার ভাষাটা খেয়াল করতে হবে। সরকার যখন আপনাকে বলে আপনিও বের হন, ঠিক আছে। আল্লাহ বলছেন সূরা নিসার 75 নম্বর আয়াত, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ বলছেন, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, অথচ দুর্বল, অসহায় নারী শিশুরা চিৎকার করে বলছে, আমাদের রব এই জালেমদের থেকে আমাদেরকে উদ্ধার করে। কেন লড়াই করছো না? স্পষ্ট আয়াত। 62,000 শহীদ হওয়ার পরও যদি এই মুসলিম উম্মার উপর কিতাল ফরজ না হয়, তো কবে ফরজ হবে? কবে ফরজ হবে? কতজন বললে ফরজ হবে? এই জন্য প্রথম দায়িত্ব মুসলিম সরকারদের সামরিক শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়ানো। তারা মনে করছে আমরা ঘুমিয়ে আছি, বেঁচে গেছি। ইসরায়েল তো ঘোষণাই দিছে যে আমাদের শুধু ফিলিস্তিন না, আমরা গ্রেটার ইসরায়েল করব। সেই গ্রেটার ইসরায়েলের মধ্যে সৌদি আরবও আছে, ইরাকও আছে, মিশর, জর্ডান, সিরিয়া সব আছে, লেবানন সব আছে। ওই ঘুমিয়ে থাকবো আর মনে করবো এই অভিশাপ শুধু, এই দুঃখ শুধু ফিলিস্তিনিদের উপর থাকবে না। এই জন্য ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় নাই। এই জন্য জন্ম হয় নাই। আল্লাহ মুসলিম সরকারগুলোকে দ্রুত উপলব্ধি করার তৌফিক দান করে। দ্বিতীয়, আমাদের কি দায়িত্ব? প্রথম তো এটা। দ্বিতীয় হলো আমাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী হলো আর্থিক সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানো। আর্থিক সহযোগিতা। আমি সামরিক শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারছি না, ঠিক আছে। ওখানের ক্ষুধার্ত, পিপাসার্ত, আহত, অসুস্থ যারা আছে তাদের জন্য তো আমি আর্থিক সহযোগিতা করতে পারি। আল্লাহর রহমতে কিছু কিছু
নির্ভরযোগ্য রাস্তা আছে, ওখানে পৌঁছে আল্লাহ রহমতে আপনারা ইতিপূর্বে দিয়েছেন প্রায় 36 লক্ষ টাকা আল্লাহ রহমতে পাঠানো হয়েছে, আল্লাহ শকর। তো রাস্তা আছে, তা আমরা সবাই শরীক হওয়ার চেষ্টা করি, সবাই সাধ্য অনুযায়ী। এই আজকে হলো 22 তারিখ, আগামী 31 তারিখ পর্যন্ত আমি বললাম, এর মধ্যে আমরা যে যা পারি শরীক হব। আমি 1 থেকে 2 তারিখের মধ্যে আবার পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা সবাই শরীক হওয়ার চেষ্টা করি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে তোমরা কেন জাহান্নামে আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খানা খাওয়াতাম। মিসকিন, নিঃস্ব যারা ক্ষুধার্ত, তাদেরকে আমরা খানা খাওয়াই। ফিলিস্তিনের গাজদার মানুষরা এখন নিঃস্ব হয়ে গেছে, তাদের ঘর বাড়ি সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, সব ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তাদের কাছে খাদ্য পৌঁছানো, জরুরি জিনিসপত্র পৌঁছানো, এটা আমাদের দায়িত্ব। সাধ্য অনুযায়ী, সাধ্যের বাইরে আমি বলছি, সাধ্য অনুযায়ী সবার নির্ভরযোগ্য সূত্রে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। 3 নম্বর দায়িত্ব হলো নিজ নিজ জায়গা থেকে সবাই প্রতিবাদ জানানোর চেষ্টা করি, নিজ নিজ জায়গা থেকে। সহিহ মুসলিম 49 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাদি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাদি ফাবিকলবি ওয়া যাকা দাফুল ঈমান। তোমাদের মধ্যে কেউ অন্যায় দেখলে সেজন্য হাতের দ্বারা সেটা পরিবর্তন করে, না পারলে হাত দিয়ে, জবান দিয়ে যেন পরিবর্তন করার চেষ্টা করে, না হলো কমপক্ষে অন্তর দিয়ে। আর এটাই হলো সবচেয়ে দুর্বলতম ঈমান। আজকে যেই দেশগুলো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখে, নীতিগতভাবে যারা ইসরায়েলের সমর্থক, তারাও এই বর্বরতা দেখে সেই দেশে জনগণ রাস্তায় নেমে গেছে, তারা রাস্তায় নেমে গেছে। আর মুসলিম বিশ্ব ঘুমিয়ে আসে। যেগুলো নীতিগতভাবে ইসরায়েলের সমর্থক, সেগুলো কোনো কোনো দেশ এখন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার চিন্তা ভাবনা করছে এই বর্বরতা দেখে। কিন্তু মুসলিম বিশ্ব, মুসলিম উম্মাহ ঘুমিয়ে আসে, তাদের প্রতিবাদ নাই, তাদের প্রতিবাদের ভাষা শেষ। আল্লাহ আমাদের সবাইকে যার যার জায়গা থেকে প্রতিবাদ করার তৌফিক দান করে। চতুর্থ হলো তাদের জন্য দোয়া করা, তাদের জন্য কি করা? দোয়া করা। কত দোয়া আল্লাহ কোরআনে শিখিয়েছেন, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, ক্ষমা করেন, দয়া করেন, আপনি আমাদের অভিভাবক, আপনি কাফের কওমের উপর আমাদেরকে সাহায্য করেন। এই দোয়া করতে পারি না আমরা? এই দোয়া করি। পঞ্চম যেটা দায়িত্ব, সেটা হলো নিজেদেরকে ইসলাহ করার চেষ্টা করি, সংশোধন করার চেষ্টা করি, নিজেদের জীবন পরিবর্তন করার চেষ্টা করি। একদিকে আমি মোবাইলে দেখছি গাজার এরকম মানুষ মরছে, আবার একটু পর মোবাইলে আমি খারাপ জিনিস দেখছি, মোবাইলে আমি অন্যায়, খারাপ, অশ্লীল জিনিস দেখছি। এটা কিভাবে হয়? নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। এই যে এটা বলে আমি শেষ করে দিচ্ছি, ফেরাউন যখন জুলুম করছিল বনি ইসরায়েলের উপর, আল্লাহ তাআলা বলছেন 87 নম্বর আয়াত, সূরা ইউনূসের 87 নম্বর আয়াত, ওয়াওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসর বুয়ুতা ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আমি মূসাকে বললাম তোমার কওমের জন্য মিশরে কিছু ঘর বানাও, সেই ঘরগুলোকে কিবলামুখী করো এবং যথাযথভাবে নামাজ কায়েম করো। ওয়া বাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও। নামাজ শুধু দোয়া না, বলছে নামাজ কায়েম করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। আমরা শুধু দোয়াতে বিশ্বাসী, নিজেকে পরিবর্তন করছি না। যখন এই হেদায়েতের উপর তারা আমল শুরু করলো, আল্লাহ তাআলা কি বললেন? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদু বাগইয়া ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ সেই দোয়াকে কবুল করলেন, বনি ইসরাঈলকে সাগর পার করিয়ে দিলেন এবং সেই সাগরের মধ্যে ফেরাউনকে ডুবিয়ে মারলেন। ফেরাউন তখন বলেছে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছেন আল আন ওয়া কদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন বলে লাভ নাই। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি আজকে তোমার দেহ সহ তোমাকে সংরক্ষণ করব যাতে তুমি পরবর্তীদের জন্য শিক্ষা হতে পারো। সেই ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে। এই যে আমি 4 মাস আগে যে মিশরে গিয়েছিলাম, ওই লাশ আমি নিজে দেখে এসেছি। আল্লাহ ওই শিক্ষা হিসেবে রেখে দিয়েছে। এই জন্য নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, সংশোধন করার চেষ্টা করি। এই 5 তরিকায় আমরা আমাদের গাজদার ভাইদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।